মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী হয়নি, যখন রেল নিয়ে কোনো শব্দও উচ্চারণ হয়নি, তখন রেলমন্ত্রী ছিলেন গনি খান চৌধুরী, কংগ্রেসের পিরিয়ডে। গনি খান চৌধুরী আমতা এবং এখানে হচ্ছে চাঁপাডাঙ্গা পর্যন্ত রেল লাইন, যেটা জাঙ্গিপাড়া, আঁটপুর, হাওয়াখানা হয়ে যাওয়ার কথা। তো সেই রেল লাইনের কথা আমতা পর্যন্ত হয়ে গেছে। তাহলে এতদিনে জাঙ্গিপাড়া, আঁটপুর হয়ে চাঁপাডাঙ্গা অনেক আগেই হয়ে যেতে পারত, যদি মমতা ব্যানার্জির সদিচ্ছা থাকতো। উনি রাজনীতি করার কারণে, তোষামোদির কারণে উনি বেছে নিলেন ডানকুনি থেকে ফুরফুরা। চাষ বাবার চাষ করেছে, তাই আমাদেরকেও তো চাষ করতে হবে, আপনি তো কারণ এমএলএ, আপনার তো অন্নদাতা। এইসব দেখার এখন কোনো প্রয়োজনই নেই মনে হয়। আরে ভাই, এটা হচ্ছে চাষিকে কি বলে? অন্নদাতা, তাই না? চাষিরা কেবলমাত্র নিজের অন্নের জন্য চাষ করে না, অন্যের মুখেও অন্ন তুলে দেয়। বাবাকে দেখেছি, জেঠুকে দেখেছি, তো আজকে তাই আমাদেরকেও করতে হবে। না, আপনার পেশাটা এখন কি? একদম কি চাষিটাই কি পেশা একদম? না, আমি ব্যক্তিগত পেশা, আমি এলআইসি এজেন্ট আছি। তো এজেন্সির পাশাপাশি আমার যে চাষ আছে, চাষটাও করি। মানে এবারে বিধায়ক। তো বিধায়কটা কি হয়েছে? বিধায়কটা মানুষকে, যে এখানকার যে জনসাধারণ আছে তাদেরকে যে পরিষেবা যা যা আছে সঠিকভাবে যাতে কোথাও পায়। একটা আপনার মনে হচ্ছে না আমি বিধায়ক, বিধানসভার বিধায়ক, আমাদের রাজ্য ক্ষমতায় একটা কোথাও একটা ফিল আপনাকে দেখে তো বোঝাই যাচ্ছে না আপনি মানে এটা, বিধায়ক হিসাবে। আরে বিধায়কটা কি হয়েছে? বিধায়ক তো আমার পিছনে নামের শেষে বা আগে একটা এমএলএ কথাটা জুড়ে গেছে। এমএলএ প্রসেনজিৎ বা প্রসেনজিৎ এমএলএ, এছাড়া কিছু না। মানুষ আমি যা ছিলাম, মানুষ আমি তাই আছি। ভগবান আমাকে সেটাই রাখুন, যাতে সাধারণ মানুষের সঙ্গে সাধারণভাবে জীবনযাপন করতে পারি। আর সংবিধানের প্রতি বিশ্বাস রেখে মানুষের জন্য যা যা উন্নয়ন করার কথা, এই জাঙ্গিপাড়া বিধানসভা ক্ষেত্রের মধ্যে যেগুলি করা সম্ভব, তা রূপায়ণ করা। আচ্ছা দাদা, একটা কোয়েশ্চেন, আমার খুব মানে খুবই, এই জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের মানুষের একটা দাবি আছে। আপনি চাষ করেন, আপনি আপনি চাষ মানে আপনি চাষার বেটা বলে আপনি, এবং এটাকে বারবার বলেওছেন, হুম, এবং আপনি ট্রাক্টর নিয়ে আপনাকে দেখা যায় মনোনয়নপত্র জমা দিতে, সেটা আমিও কভারেজ করেছিলাম আপনার। ঠিক। এইখানে অনেক অনেকের একটা দাবি উঠছে যে ফুরফুরা রেল শরীফ মানে রেল যে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় যে করেছিলেন ২০০৯ সালে, আপনিও আপনার ভাষাতে বলেছিলেন, আপনার বক্তব্যে বলেছেন। আপনি কি নতুন করে এটার আন্দোলন করবেন? মানে নিয়ে আসার চেষ্টা করবেন? দেখুন, আমি কিন্তু খুব কষ্ট করেই বলেছি। আর তৈরি করে দিলেন জমি জট। ওনার তৈরি করা জমি জটের কারণে ওখানকার যে রেল লাইন উনি উদ্বোধন করেছিলেন তা কিন্তু সম্ভব হয়নি। তাই হ্যাঁ, আমি প্রায় শ্মশানের মতন পড়ে আছে সেই জায়গাগুলো। আমি সেই জন্য বারবার বলেছি যে জমি জট কাটিয়ে আদৌ সেই জমি জট কাটানো সম্ভব হবে কিনা, এটা একটা প্রশ্ন চিহ্নের মুখে আছে। কিন্তু যেখানে জমি জট নাই, বরগাছিয়া থেকে জাঙ্গিপাড়া, আঁটপুর হয়ে চাঁপাডাঙ্গা, এটাই জমি জট নাই। তাই এটা নিশ্চিত জেনে রাখুন, আগামী দিনে হচ্ছে। আর ওটা নিশ্চিত জমি জট কাটিয়ে করার ব্যবস্থা করা হবে। দাদা, আপনি তাহলে বলছেন জাঙ্গিপাড়া মানুষের তাহলে যাতায়াতের যে সুব্যবস্থা, যে রেল, হুম। মানে জাঙ্গিপাড়া ফুরফুরা শরীফ যে যে রেল প্রকল্প, মানে তার মানে আসতে চলেছে। দেখুন, ফুরফুরা শরীফের যে রেল প্রকল্প, এই রেল প্রকল্পটা আসলে মমতা ব্যানার্জির সব থেকে ছিল ভাঁওতা। আন্তরিকভাবে উনি চানই না। যদি সত্যি সত্যি আন্তরিকভাবে উনি চাইতেন, তাহলে এই রেল কবে হয়ে যেত। দাদা, ৭০০ জন চাকরি করে এখনো। ৭০০ জন চাকরি করে। উনি তো এতদিন মুখ্যমন্ত্রী ছিলেন। তো জমি রাজ্যের আন্ডারে ছিল। তো এই জমি জটটাকে উনি কাটালেন না কেন? ১৪ সালে তো বিজেপি ক্ষমতায় এসেছে। তারপর থেকে উনি তো এই রেল লাইনটা করার জন্য কোনো প্রস্তাব দিতে পারতেন। দিয়েছিলেন নাকি? উনি দেননি। আসলে দেখুন, এই যে আজকে পশ্চিমবঙ্গের মানুষ এত বিপুল জয় কেন এনেছে? কেন বিজেপিকে এই বিপুল জয় দিয়েছে? সারা পশ্চিমবঙ্গে এটা জেনে রেখে দিন,
মানুষের জয়। মানুষ প্রথম থেকে এখনো পর্যন্ত গণতন্ত্র প্রেমী। কোনো সময়ের জন্য কিছু সময়ের জন্য কিছু সরকার গণতন্ত্রের গলা টিপে ধরে রাখতে পারে, কিন্তু হত্যা করতে পারে না। আর সে কারণেই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ১১তে কি হয়েছিল? সবাই সিপিএম। তৃণমূল ক্ষমতায় এসে গেল। এখন কি দেখুন না, এই ২০২৬-এ সবাই তৃণমূল আছে। বিজেপি ক্ষমতায় চলে এলো। তো মানুষ সবসময় গণতন্ত্রপ্রেমী ছিল, গণতন্ত্রপ্রেমী আছে, আগামী দিনেও থাকবে। তাই গণতন্ত্রকে যে বা যারা হত্যা করতে চাইবে, সাধারণ মানুষের মনের ব্যথা, বুকের ব্যথা, কষ্ট যে না বুঝতে চাইবে, যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে গরিব মানুষ, দিন দরিদ্র, খেটে খাওয়া, মেহনতি, গরিব চাষি, তাদের বুকের ব্যথা যারা না বুঝেছে, তারা কিন্তু কিছুই বুঝে উঠতে পারেননি। তাই দাম্ভিকতার সঙ্গে এখানে যারা বলেছে, ওই যে একটা সংস্কৃত শ্লোক আছে না, অতি দর্পে হতা লঙ্কা, অতি মানেশ্চ কৌরবা, অতি দানে বলিবদ্ধ স্বয়ং মত্তে গহিতাম। তো এখানে সেনাশিস চক্রবর্তীর এই হারটা ঈশ্বর প্রদত্ত। আমি প্রচারের সময় বলেছি যে মানুষের যে ভালোবাসা, মানুষের যে প্রেম, এটা আমরাই দেখিয়েছি, আমরা অনেক সময় আপনারা দেখিয়েছেন। আমি কি বলেছি যে এটা আমার ঈশ্বর প্রাপ্তির সমান। তাই এই ঈশ্বর প্রাপ্তি, এই যে জনতা জনার্দন, এদের উন্নয়নের জন্য আমি আছি, এদের ইচ্ছা পূরণের জন্য আমি আছি, এবং ঈশ্বর আমাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিক। জনগণ আমাকে দিয়ে যা করাতে চান, আমি তাদের জন্য করতে প্রস্তুত আছি।